ফের একবার ডাকাতির মতো নৃশংস ঘটনা ঘটল সোনামুড়া মহকুমায়। শুধু ডাকাতি নয়, বাড়ির মালিককে হত্যা করল ডাকাত দল। ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে মেলাখোর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের শ্রীদুর্গা সংঘ এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন দাসের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। প্রায় ১২ জনের ডাকাত দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিকের হাত পা বেঁধে মেরে ফেলে এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাত দল পালিয়ে যায়। আজ সকালে ঘটনার খবর পেয়ে ছুটে গেছে সোনামুড়া থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক। ঘটনার বিবরণে জানা যায়, ওই দুই বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। তাদের ৩ ছেলে, একজন টিএসআর কর্মরত আর বাকি 2 জন ছেলে ব্যবসার কাজে আগরতলাতেই থাকেন। তারা একাই থাকতেন ওই বাড়িতে। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলার স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন তা যেন ছিনিয়ে না নিতে পারে। তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেঁধে মেরে ফেলেন এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করেন। মাথাটা হাঁটা না এদিকে একটা লেগেছে, রক্ত বাড়তাছে, হাতে চুরি করলে নিছে কান্দি এমনি সিরিয়া এগুলো ইত্যাদিছে। আমি কই বললো কি তার বোন আমার হাতটা টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে যা বইনেরে হালাই আর আইসি না, সকল মানুষ লই আইসি। কেউ কয় ঘর ঢুকে না ঢুকছি না গো মা, এ দূরই গো। আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। ইতিমধ্যে নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিনের এই ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। আটক করা 3 জনকে জোর জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম ও পরিচয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।